হাই গাইস, আজকে আমি বানাবো আনারসের জ্যাম একদম দোকানের মতন। তো আনারসের জ্যাম দোকানের মতন বাড়িতে বানাতে গেলে কি কি লাগছে আর কিভাবে বানাচ্ছি চলো সেটা দেখে নিই। তো ঘরে থাকা 2-3টে উপকরণ দিয়েই তোমরা বানিয়ে ফেলতে পারবে একদম দোকানের মতন আনারসের জ্যাম। তো আনারসের জ্যাম বানানোর জন্য সবথেকে যেটা বেশি জরুরি সেটা হলো আনারস, আর সেটা অতি অবশ্যই যদি একটু পাকা হয় তাহলে ভালো হবে। তো আমি একটা আনারস নিয়েছি, অতি অবশ্যই সেটা পাকা। সেটাকে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে, তারপর মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর পেস্টটা একটু মিহি হতে হবে। তারপর যদি 2-4টে দানা থেকে যায় সেটা তোমরা পরে চামচ বা খুন্তির সাহায্যে ফেলে দিতে পারো, কারণ ওটা জ্যামের মধ্যে দানা থাকলে ভালো হবে না। তো আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটা প্রথমে হাই স্টিমে দিয়ে গরম করে নিয়েছি। তারপর পিউরিটা দিয়ে দিয়েছি। পিউরিটা দিয়ে কন্টিনিউ নাড়ছি, আর নাড়তে হবে কিন্তু, না নাড়লে কিন্তু লেগে যাবে। লেগে গেলে পোড়া গন্ধ হবে, খেতে টেস্ট হবে না। তো দেখো আমি কন্টিনিউ নাড়ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ফুড কালার, কারণ একটু কালারটা সুন্দর হলে দেখতেও ভালো লাগবে। সামান্য ফুড কালার দেবে, এটা অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। তো এটা দিয়েও আমি নাড়ছি। এবার আমি যেহেতু পিউরিটা একদম একটু ঘন হয়ে এসছে, এবার আমি লো টু মিডিয়াম রেখেছি আঁচটা। এবার আমি দিয়ে দেবো চিনি। যতটা পিউরি হবে তোমরা একটা বাটিতে বা কাপে মেপে নেবে, ঠিক ততটাই চিনি দেবে। দেখো আমার বড় বাটিতে হয়ে যায়, তাই আমি সেই বড় বাটি মেপেই আমি চিনি দিয়েছি। চিনি দেওয়ার পরও আমি কন্টিনিউ নাড়াচ্ছি, কারণ না নাড়ালে ওটা লেগে যাবে, আর লেগে গেলে পুড়ে যাবে। আর দেখো আমার এই যে দানা বেরিয়ে এসছে কিছুটা, আমি সেটা খুন্তির সাহায্যে ফেলে দিচ্ছি। এইভাবে নাড়তে নাড়তে আস্তে আস্তে ঘন হচ্ছে। তাহলে আমরা কটা উপকরণ দিলাম, চিনি, ফ্রুট কালার, এই পর্যন্ত। নাড়তে নাড়তে যখন ঘন হয়ে এসছে আমি গ্যাসের স্টিমটাকে লো করে দিয়েছি। এবার আমি নাড়ছি, নাড়তে নাড়তে এটাকে ঘন হওয়ার অপেক্ষা করছি। ঘন হওয়ার পর আমি এর মধ্যে অর্ধেক পাতিলেবু চিপে দিচ্ছি। তোমরা চাইলে ভিনেগারও দিতে পারো। লেবু দেওয়ার পরও আমি কন্টিনিউ নাড়াচ্ছি। নাড়াতে নাড়াতে দেখো কতটা শুকনো হয়ে গেছে, আর কতটা ছিল পিউরিটা, আর কোনটুখানি হয়ে গেছে। নামানোর আগে অতি অবশ্যই আঙুলে করে চেক করে দেখে নেবে। যখন একটা আঙুলে দাগ ছাড়বে তখন বুঝবে তোমাদের আনারসের জ্যাম একদম তৈরি হয়ে গেছে। তারপর একটা কাচের বাটিতে আমি ঢেলে নিচ্ছি। কাচের বাটিতে ঢেলে আমি ফ্যানের নিচে কিছুক্ষণ এটা ঠান্ডা হতে দেব, কারণ গরম জিনিস তো আর ফ্রিজে ঢুকানো যাবে না। তো এটা একটু ঠান্ডা হলে তারপর ফ্রিজে ঢুকিয়ে দেবো। ফ্রিজে কিছুক্ষণ থাকার পর যখন খুশি বের করে ব্রেডের সাথে, আটা রুটির সাথে গরম গরম তোমরা খেতে পারো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর তোমরাও বানিয়ে খেও।